সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট আশিক এলাহি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো যে মামলায় জড়িত হওয়ার পর, অর্থাৎ মামলার কোনো আসামি, সাধারণ নিয়ম হচ্ছে যে যখন কারো বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয় তখন বিজ্ঞ আদালতের নির্দেশ অনুসারে প্রত্যেকটি ধার্য তারিখে আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থিত হইতে হয়। আজকে একটি ব্যতিক্রম বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ ক্ষেত্রে বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে কোনো কোনো আসামি মামলায় ধার্য তারিখে ব্যক্তিগত হাজিরা থেকে ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে অব্যাহতি পেতে পারেন। অর্থাৎ তিনি আসামি নিজে হাজির না হয়ে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিতে পারেন। কারা পারেন, কখন পারেন, কিভাবে পারেন, সেই বিষয়টি আজকে শেয়ার করব। মূলত ফৌজদারি মামলার ক্ষেত্রে এই বিষয়টি যে কোনো আসামি যদি বিজ্ঞ আদালতে উপস্থিত হইতে তার কোনো অসুবিধা বা সমস্যা হয়, তাহলে তিনি তার আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির জন্য আবেদন করতে পারেন। বিজ্ঞ আদালত যদি বিষয়টি পর্যালোচনা করে মনে করেন যে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া যায়, বিজ্ঞ আদালত অনুমতি দিলে মামলার আসামি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেতে পারেন এবং আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারেন। কোন শ্রেণীর আসামি এই সুবিধাটি মূলত পেতে পারেন, এই বিষয়টি আজকে কথা বলছি। সাধারণত মামলার আসামি যখন কোনো মামলা হয় এবং আসামির বিরুদ্ধে সমন জারি হয়, এই পর্যায়ে আসামি চাইলে আইনজীবীর মাধ্যমে আমাদের দেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধি, যেটি 1858 সালের আইন, এই আইনের 205 ধারায় বিজ্ঞ আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত দায়ের করতে পারেন ব্যক্তিগত আসামির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির জন্য। কোন শ্রেণীর আসামি? মূলত ব্যস্ত ব্যবসায়ী, শিল্পপতি, বয়োবৃদ্ধ অর্থাৎ বয়স্ক ব্যক্তি, যে শারীরিকভাবে দুর্বল, অসুস্থ, এই ধরনের ব্যক্তি, কোনো কারখানার শ্রমিক, কোনো পর্দানিসীন মহিলা, এই জাতীয় আসামি তারা চাইলে তাদের বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে আদালতে মামলার ধার্য তারিখে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চাইতে পারেন, অব্যাহতির দরখাস্ত করতে পারেন। বিজ্ঞ আদালত সেই দরখাস্তটি গ্রহণ করে এর যথাযথ যৌক্তিকতা এবং আদালতকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে বিজ্ঞ আদালত এই বিষয়ে অনুমতি দিতে পারেন। তবে এখানে কথা হচ্ছে যে মামলার এই পর্যায়ে যখন মামলার সমন ইস্যু হয়, কিন্তু কোনো মামলার ক্ষেত্রে যখন আসামির বিরুদ্ধে একবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে এই সুবিধা কোনো আসামি পেতে পারেন না। সেটি শুধু গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার আগে, অর্থাৎ মামলার সমন পর্যায়ে একজন আসামি এই সুবিধা পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে আইনজীবীর মাধ্যমে দরখাস্ত করতে পারেন এবং আদালত যদি উপযুক্ত মনে করেন তাহলে আসামিকে এই সুবিধা দিতে পারেন। তাহলে আমরা জানলাম যে কখনো কখনো বিশেষ অবস্থায় বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে পারলে, উপযুক্ত কারণ দর্শাতে পারলে একজন আসামি মামলার প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ আমলি পর্যায়ে, সমনের পর্যায়ে ব্যক্তিগত হাজিরা থেকে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে অব্যাহতি পেতে পারেন। যেই সময়টায় আসামি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাবেন, সেই সময় বিজ্ঞ আদালত চাইলে ওই আসামির বিজ্ঞ নিয়োজিত আইনজীবীকে 342 ধারায় তিনি পরীক্ষা করতে পারেন। এই বিষয়টি বিজ্ঞ আদালত চাইলে করতে পারেন। আশা করি বিষয়টি সবাই জানলেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।